বাধা দিলে বাঁচবে লড়াই এবং এই লড়াই আমাদের জিততে হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। এনসিপির প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে আপনাদের সন্তানদের রেখে যাচ্ছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে পটুয়াখালীর কণ্ঠস্বর হয়ে ওঠার ক্ষেত্রে পরবর্তীতে পুরো বাংলাদেশে পটুয়াখালীর প্রতিনিধিত্ব এনসিপি থেকে যারা করবেন তারা হচ্ছেন আমাদের জহিরুল ইসলাম মুসা ভাই। আমরা জহিরুল ইসলাম মুসা ভাইকে পরিচয় করাই দিচ্ছি। আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই। পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করবে আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই। আমাদের সানাউল্লাহ ভাই রয়েছেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে। আপনারা জানেন পটুয়াখালী হচ্ছে সবসময় আপনাদের হচ্ছে বিপ্লবের হচ্ছে পূর্ণভূমি। এই বিপ্লবের পূর্ণভূমি থেকে উঠে এসেছে আমাদের জোহান ভাই, আমাদের তামিম রয়েছে, আমাদের যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছে, বাদশাদের নেতৃবৃন্দ রয়েছে, আপনাদের তামিম রয়েছে। আমরা আপনাদের কাছে তাদেরকে আমানত হিসাবে তুলে দিয়ে গেলাম। তাদের হাতকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের। তাদেরকে সমর্থন দিয়ে পরামর্শ দিয়ে পটুয়াখালীর কণ্ঠস্বর হতে আপনারা তাদেরকে সমর্থন যোগাবেন। প্রিয় পটুয়াখালীবাসী, আপনাদের সাথে লড়াইয়ে দেখা হবে। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই বাধা দিলে বাঁচবে লড়াই এবং এই লড়াই আমাদের জিততে হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধারা, আপনাদের এই পটুয়াখালী জেলার উর্বর ভূমি থেকে একাধিক সাহসী সন্তান আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব করছেন। তারা নিজের যোগ্যতায়, পেশাদারিত্বে, তাদের ক্যারিয়ারে যেমন নিজের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করে চলেছেন, তেমনি গৌরবের সাথে আমাদের এনসিপিতে কাজ করে চলেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সম্মানিত পটুয়াখালীবাসী, আপনারা জানেন পটুয়াখালী দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয় জনপদ ছিল। এই জনপদে অন্যান্য জনপদের মতো হানাহানি খুনাখুনি ছিল না, এইখানে কোনো বিদ্বেষ ছিল না। আমরা সবাই ভাই বোনের মতো, আত্মীয় স্বজনের মতো এই শহরে, এই জেলায় বসবাস করেছি। কিন্তু গত স্বৈরাচারী আমলে আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা যারা ভিন্ন রাজনৈতিক দল করতেন তারা বাসায় ঘুমাতে পারতেন না। আমাদের বোনেরা যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন না, যারা স্বৈরাচারকে সমর্থন করতেন না, তাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে হতো। আমরা দেখেছি পটুয়াখালীর সাহসী সন্তানেরা যখন এই জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে, এই শহীদ মিনার থেকে তারা মিছিল বের করেছে। এই শহীদ মিনার থেকে তারা আন্দোলন গড়ে তুলে পটুয়াখালীর যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে প্রতিহত করেছে খালি হাতে।